কল্পনা করুন আপনি সমুদ্রের পাড়ে বসে আছেন আর হঠাৎ দেখলেন অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের কোনো একটা অদ্ভুত প্রাণী ঢেউয়ের সাথে খেলা করছে। অবিশ্বাস্য মনে হচ্ছে? আমরা হয়তো রূপকথা বা সিনেমায় জলপরি দেখেছি, কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন 5টি বাস্তব ভিডিও ফুটেজ তুলে ধরব যা দেখে সারা বিশ্বের বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন। 3003 ফুট গভীর সমুদ্রের সেই রহস্যময় জায়গা থেকে শুরু করে সৈকতে ভেসে আসা ভয়াবহ লাশ, সবই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওগুলো আসল নাকি নিখুঁত কোনো কারসাজি, সেই বিচার করবেন আপনারা। তবে শুরু করার আগে আপনি যদি এই রোমাঞ্চকর এবং অমীমাংসিত রহস্যের সন্ধানী হন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। চলুন তবে শুরু করা যাক। প্রথম ঘটনাটি ঘটে 1913 সালের 27 মে। ইসরায়েলের কিরিয়াতিয়াম সমুদ্রের সৈকতে পর্যটকরা যখন সূর্যাস্ত উপভোগ করছিলেন, তখন হঠাৎ পাথরের উপর এক অদ্ভুত অবয়ব নজরে আসে। দূর থেকে মনে হচ্ছিল কোনো মানুষ বিশ্রাম নিচ্ছে, কিন্তু ঢেউয়ের তোরে সেখানে সাধারণ মানুষের যাওয়া অসম্ভব। সেখানে ওটা কে? এক পর্যটক দ্রুত ক্যামেরা জুম করতেই সবার চোখ চমকে গেল। দেখা গেল উপরের অংশ হুবহু মানুষের মতো হলেও নিচের অংশটা ছিল বিশাল এক মাছের লেজ। মানুষের চিৎকারে প্রাণীটি সতর্ক হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একটি লাফ দিয়ে নীল জলরাশিতে হারিয়ে যায়। সবাই প্রশ্ন একটিই, আসলে কি এটি শুধুই কোনো সামুদ্রিক সিল ছিল নাকি বাস্তবে অন্য কিছু? প্রশ্ন রইল আপনাদের কাছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে গ্রিনল্যান্ডের 300 ফুট গভীরতায়। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিল একদল গবেষক। 2007 সালের গ্রিনল্যান্ডের উপকূলে একটি সাবমেরিন যখন সমুদ্রের 300 ফুট গভীরে পৌঁছায়, সেখানে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব। তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। নিঃশব্দ সেই অন্ধকারে হঠাৎ ভেসে আসে মানুষের কান্নার মতো সুর। গবেষকদের ক্যামেরায় ধরা পড়ে এক লোমহর্ষক দৃশ্য। সাবমেরিনের কাছের উপরে হঠাৎ একটি হাত আঁকড়ে পড়ে। সেই হাতের গঠন ছিল অদ্ভুত। আঙুলগুলোর মাঝখানে ছিল হাঁসের পায়ের মতো পাতলা চামড়া বা ঝিল্লি। দেখতে অনেকটা উপরের অংশ মানুষের মতো এবং নিচের অংশগুলো ছিল মাছের মতো। বিজ্ঞানীরা অবাক হয়ে ভাবেন, সমুদ্রের এই প্রচণ্ড চাপ সহ্য করে এখানে কোনো মানবরূপী প্রাণী বেঁচে থাকা অসম্ভব। তবে এটা কি? এটাও প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। 3 নম্বর ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার। এখানে একটা স্বচ্ছ ফুটেজ পাওয়া যায়, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 12 অক্টোবর 2007 সালের এক ট্রুবা ড্রাইভার পানির নিচের দৃশ্য রেকর্ড করার সময় এক অপার্থিব সৌন্দর্যের দেখা পান। তার সামনে দিয়ে প্রায় 7 থেকে 8 ফুট লম্বা একটি মানবাকৃতি প্রাণী সাঁতার কেটে চলে যায়। ভিডিওটি এতই পরিষ্কার ছিল যে প্রাণীটির শরীরের পেশির চলন ও লেজের গঠনগুলো হুবহু ক্যামেরায় ধরা পড়ে এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন আধুনিক ইতিহাসের জলপরীর অস্তিত্বের এটিই সবচাইতে শক্তিশালী এবং স্বচ্ছ ভিডিওর প্রমাণ। 4 নম্বর ঘটনাটি ঘটে 2013 সালে স্পেনের বুল মারমেইড বা নীল জলপরী নিয়ে যে ঘটনাটা ঘটেছিল। স্পেনের মেলরকা দ্বীপে ঘুরতে যাওয়ার একদল জার্মান পর্যটক ধারণ করে এক বিরল দৃশ্য। টলটলে নীল পানির মাঝে এক পাহাড়ের খোঁজে তারা নীল রঙের এক অদ্ভুত প্রাণীর বসে থাকতে দেখেন। এটি পাথরের উপর ঠিক সেভাবেই বসেছিল যেভাবে কোনো মানুষ রোদ পোহায়। ভিডিওটি ইন্টারনেটে আসার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থানীয়রা দাবি করেন এই এলাকায় শতাব্দীর প্রাচীন লোককথার নীল জলপরীর কথা উল্লেখ আছে। এটি কি কোনো ঐতিহাসিক সত্যের ইঙ্গিত দিচ্ছে? আপনারা ইন্টারনেট খুঁজলেই এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা যদি ইন্টারনেটে আমি যে টাইটেলগুলো বললাম এগুলো ধরে খোঁজেন, তাইলেই কিন্তু আপনারা এই ভিডিওর যে ডিটেলস সেগুলো পেয়ে যাবেন। 5 নম্বরে আপনাদের সাথে শেয়ার করব হাওয়াই দ্বীপে ভেসে আসা সেই ভাইরাল লাশটি নিয়ে, যেটা 2017 সালে ভেসে এসেছিল। 2017 সালে হাওয়াই দ্বীপে পাওয়া যায় একটা মৃতদেহ। এক প্রলয়ঙ্কারী ঝড়ের পরদিন সকালে সৈকতে এক বীভৎস লাশ ভেসে আসে। শরীরের উপরের অংশ ছিল একজন মানুষের মতো, কিন্তু চামড়া ছিল মাছের মতো আঁশযুক্ত এবং কুঁচকানো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখভঙ্গি। চোখগুলো কোটরাগত এবং লালচে, চুলগুলো জট পাকানো। কেউ কেউ বলছে এটি কোনো মুভির প্রপ বা নকল মূর্তি, আবার কেউ কেউ দাবি করছেন সমুদ্রের গভীরে মারা যাওয়া কোনো অভিশপ্ত জলপরী। ভিডিওতে লাশের প্রতিটি সূক্ষ্ম ডিটেলস দেখে মানুষ আজও দ্বিধাবিভক্ত। আজকের ভিডিওতে জলপরী নিয়ে
আপনাদেরকে যে ফুটেজগুলো দেখালাম এবং আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম, এগুলো দেখে আপনি বিচার বিশ্লেষণ করে বলবেন যে আসলে কি জলপরীর ধারণা বা জলপরীর যে নিদর্শনগুলো বা যে ফুটেজগুলো পাওয়া গেছে এগুলো কি বাস্তব নাকি মানুষের বানানো কোনো মিথ্যে কিছু। অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টসে শেয়ার করে যাবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।